মর্নিং, কেমন আছেন সবাই? প্রবাসী কণিকা আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। এই যে আমি আমাকেও দেখিয়ে দিলাম, রেডি হয়ে গেছি। আজকে কোথায় যাব সবটাই দেখবেন। প্রথম তো দেখুন মেঘ করেছে আর বরফ বৃষ্টি হবে আজকে, তার মানে ফ্রিজিং রেন, কিন্তু আমাকে যেতেই হবে, সেটা সবটাই বলবো। এই যে রেডি হয়ে নিচে চলে এসেছি। আকাশ তো মুখ ভার করেই রেখেছে, কিন্তু যাওয়াটাও খুবই দরকার, কারণ আজকে আমি আমার ডাক্তারের কাছে যাব। এটা ইয়ারলি চেক আপ করাতেই হয়, তো সবটাই আপনাদেরকে বলবো। আগে চলুন বাসে বসে সবটা বলছি। তো এই যে বাসে বসে পড়েছি, একটু একটু করে ক্লিপ তুলেছি, কারণ পুরো ভিডিওটা নালে বড় হয়ে যাবে। আর এমন কিছু দূর নয়, এটা জাস্ট মানে বাসে করে গেলে 10-15 মিনিট। গাড়ি নিয়ে আর গেলাম না, ফ্রিজিং রেন যেহেতু হবে বলেছে। ওই গাড়ির কাঁচে পড়লে এক তো কাঁচ ভেঙে যাওয়ার থাকে, তারপরে হচ্ছে গাড়ি প্রচুর বেশি পরিমাণে হলে স্কিড করে। তো যদি সেরকম হয় তখন ট্যাক্সি করে নেবো, কিন্তু বাস একদম বাড়ির সামনে থেকে যায়। আর এই কথা বলতে বলতেই নেমে পড়বো। তো আপনারা তো জানেন যে কানাডাতে নাগরিকদের স্বাস্থ্যসেবা মূলত সরকার দ্বারা পরিচালিত হয়। এই যে দেখুন নামিয়ে দিয়েছে আর বাসটা চলে গেল। এই যে, আর আকাশ দেখতে পাচ্ছেন মুখ ভার, গাছের পাতা এখনো এবছর মানে কোনো সবুজও হয়নি, কিছু নয়। আর আমি এই সোজা ফুটপাথ ধরে হাঁটতে থাকবো। জাস্ট কমিউনিটি আছে, এখানটা দিয়ে হেঁটে গেলেই আপনাদেরকে দেখাচ্ছি। ওই যে দূরে বিল্ডিংটা ওইটা, কিন্তু ওই পর্যন্ত এইখানটা দিয়ে বাস যাবে না, ওই বাসটা অন্যদিকে চলে যাবে। ওই যে নীল রঙের যেটা যাচ্ছে ওটা অন্যদিকে। তো এইটুকু হেঁটে নেবো, এমন কিছু না। আর এদিকে এই যে টিপ করে বরফ বৃষ্টি শুরু হয়ে গেছে, সেটাও আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখুন, এটা সামনে একটা কমিউনিটি চার্চ। আর এই রাস্তাটাও দেখাবো আপনাদেরকে, যে গুড়ি গুড়ি পড়ছে, সেটা ভাবলাম আপনাদেরকে দেখাই। মানে বরফ বিদায় বেলাতে এটা আবার ফ্রিজিং রেন হয়ে ঝরে। তো এখন তো মোটামুটি একটুই হচ্ছে ছোট ছোট, এটা বড় হলে সেই শিলাবৃষ্টির মতো হয়। তো দেখা যাক, এই করতে করতে পৌঁছে যাবো। এই যে চলে এসেছি, প্রায় 5-7 মিনিট হাঁটা। তারপরে এইটা আপনাদেরকে এই ভিডিওটা আপনার গত বছর দেখেছেন। এখানে আমার হাজব্যান্ড, ছেলে ওরাও এসেছিল। বেসিক্যালি আমার ডাক্তার রিটায়ার্ড হয়ে গেছে, যার জন্য আমাদেরকে আবার নতুন ডাক্তার মানে ফ্যামিলি ডাক্তার খুঁজতে হয়েছে। তো এখানেই আমরা 3 জনের নাম লিখিয়ে দিয়েছিলাম। তো ওরা তো ওদের হয়ে গেছে, কিন্তু আমারটা বাকি ছিল। তো এইবারে আমাকে আসতেই হবে। আর ফ্যামিলি মেম্বার সবাই, বন্ধু বান্ধব সবাই বলছে, তার সঙ্গে সঙ্গে ডাক্তারও বলেছে যে অনেক দিন হয়নি। আর এখানে তো জানেন যেহেতু এটা সরকার দ্বারা পরিচালিত, তো সেই জন্যে ওরাই আপনাদের মানে পেছনে পড়বে, রুগীর পেছনে, যে ডাক্তার দেখাও, না হলে যদি কোনো বড় রোগ হাইড হয়ে থাকে সেটা ওদেরই খরচা বাড়বে, হয়রানি বাড়বে, সব কিছু। তার সঙ্গে সঙ্গে আমাদের তো হবেই। তো আমি এই যে ঢুকে পড়েছি, গিয়ে ভেতরে তো জানেন যে ক্লিনিকের ভেতরে এখানে অ্যালাউ নয়। তো আমি জাস্ট এই সামনেটা একটু বসে আছি, ওখানটাই একটু ক্যামেরা করে দিচ্ছি, যে মানে দেখিয়ে দিচ্ছি এই স্কিন কেয়ার বিভিন্ন। আর এই আমার ডাক্তার বেসিক্যালি নিচের তলায়। আর এই যে ফার্মাসি আছে, সব আছে, অ্যালেন্ডেল ডেন্টাল আছে, দেখতে পাচ্ছেন মেডিকেল ক্লিনিক, ওই মেডিকেল ক্লিনিকটা আমার। আর ক্যাপিটাল সিটি, তারপরে ডার্মাটোলজি, অনেক কিছু আছে। 2nd ফ্লোরে কিছু ডাক্তার আছে, 3rd ফ্লোরে কিছু ডাক্তার আছে, সব বিভিন্ন ধরনের, যার যেরকম সেইগুলো। তো আমি তো 1st ফ্লোরেই আছি। আর এইটা হচ্ছে ক্লিনিকের ভেতরে। আর বেশি করে দেখাবো না, তো ডাক্তার দেখিয়ে বেরিয়ে তারপরে কথা বলছি। এই ব্যাস ডাক্তার দেখানো হয়ে গেছে, এইবার বাইরে বেরোবো। তো দেখি বাইরের পরিস্থিতি কিরকম। তার আগে ভেতরের এই সব এত সুন্দর সিনসিনারির সব পুরোনো দিনের পিকচারগুলো দেয়ালে লাগিয়ে রেখেছে, তো সেইগুলো ভাবলাম যে আপনাদেরকে একটুখানি দেখাই। আমার গত বছরের ভিডিওটা যদি এই হেলথের ব্যাপারে যেটা ছিল, যে কানাডায় ডাক্তারি পরিষেবা, ওইটা নিয়ে সমস্ত ডিটেলসে বলা আছে। আর আপনাদেরকে তো বলেইছি যে এটা যে ডাক্তারি দেখানোটা, এখানে আমাদের সারা বছরে যে ট্যাক্সের যে টাকা আমাদের কাছ থেকে সরকার নেয়, সেইটা থেকেই এই হসপিটালগুলো পরিচালিত হয়। স্বাস্থ্য ব্যবস্থা এখানে ফেডারেল মানে সেন্ট্রাল গভর্নমেন্ট আর হচ্ছে রাজ্য সরকার, তো দুজনে মিলে মানে করেই পরিচালনা করে। প্রতিটি রাজ্যেরই নিজস্ব স্বাস্থ্য কার্ড থাকে। তো আপনার কাছে যদি হেলথ কার্ড থাকে, তাহলে আপনার ডাক্তারি পরিষেবা নিয়ে কোনো ঝামেলা নেই। যারা এখানকার সিটিজেন মানে নাগরিক বা যারা নতুন এসেছে পিআর হোল্ডার, তারা এই ফ্রিটা পাবে। তার মধ্যে কি ফ্রি পাবে জানেন?
এই ফ্যামিলি ডাক্তার দেখানো, তারপরে হাসপাতাল চিকিৎসা, ভর্তি হওয়া, অপারেশন, ইমার্জেন্সি, আইসিইউ চিকিৎসা, মেডিকেল টেস্ট, সেটাও আপনাদেরকে দেখাবো, ল্যাবরেটরি টেস্ট, এগুলো সমস্ত। তো কানাডায় সবারই একজন করে ফ্যামিলি ফিজিশিয়ান দরকার, মানে ফ্যামিলি ডক্টর দরকার। যদি না হয়, এই যে বাইকটা দেখছেন, বাইরে এই যে গুঁড়ি গুঁড়ি সাদা সাদা এ হয়ে পড়েছে। এবার তো আমার হয়ে গেছে, বাইরে বেরোবো, তো তাড়াতাড়ি বাড়ি পৌঁছে গেলেই ভালো, কারণ এরপরে যদি আবার জোরে কিছু হয় তখন তো মুশকিল হবে। তো অনেক সময় এইটা কি হয়, নতুন রুগী নেয়া এদের ক্ষেত্রে, যেমন স্কুলে আমাদের একটা টিচার রেশিও আছে না, যে ইচ টিচার কত 35 জন এরকম বা ম্যাক্সিমাম 40 জন নিতে পারবে। তো এখানেও একটা ডাক্তারের একটা কোটা আছে যে এতজনের বেশি পেশেন্ট সে নিতে পারবে না। তো সেই জন্যে আপনার যদি ডাক্তার না থাকে, এই যে দাঁড়ান, একবার কথা বলতে বলতে এইখানটা দেখাই। এই যে ঝোড়ো হাওয়া শুরু হয়েছে, এটা একটা স্কুল, প্রাইমারি স্কুল। তো আমি এই দেখেছেন, হাঁটতে হাঁটতে এই যে জায়গায় নেমেছিলাম তার উল্টো দিকে এসে দাঁড়িয়েছি, দেখুন অবস্থা দেখুন। আর এই ব্যাস বাসে করে আমি আর পুরো রাস্তাটা দেখাইনি, এত ঠান্ডা, হাত টাত কাঁপছিল একদম, হাতে গ্লাভস ছিল। এইটা হচ্ছে পরের দিনে আমি এবার কোথায় যাব বলুন তো, মেডিকেল টেস্টের জন্য যাব। ডাক্তার একটা ওই রিকুইজেশন পেপার দিয়েছে, তো তাতে সম্পূর্ণ সব টেস্ট দিয়েছে। তো ব্লাড টেস্ট করে আপনার মোটামুটি যা যা আছে, কোনো যদি প্রবলেম থাকে ব্লাড টেস্ট করাবে, ইউরিন টেস্ট, স্টুল টেস্ট সব কিছু করাবে। তো এই যে পরের দিন সকালবেলায় এটা খালি পেটে যেতে হয়েছে। আমি আর অ্যাপয়েন্টমেন্ট নিই না, যদি অ্যাপয়েন্টমেন্ট নিই তাহলে আমাকে 1 সপ্তাহ পেছিয়ে যাবে। তো এটা ওয়াকিং, মানে যদি আপনি তাড়াতাড়ি যান তাহলে আপনার যদি খালি থাকে, কারো অ্যাপয়েন্টমেন্ট না থাকে, সেই সময় করিয়ে নেবে। আর 8 থেকে 10 ঘন্টার একটা ফাস্টিং পিরিয়ড। তো আমি ব্যাস সকালবেলায় উঠে পড়েই একদম বেরিয়ে চলে এসেছি। এই বাসে করে এই যে ব্যাস ঘুরে ঘুরে রাস্তাটা এড়িয়ে যাচ্ছি। এটাও আমার বাড়ি থেকে সামনেই এই টেস্টিং এটা সেন্টারটা। তো 7টার সময় ওদের খোলে। তো আমি ভাবলাম যে একদম যদি 7টার গায়ে গিয়ে করি, তাহলে অনেক সময় তো অনেকে ক্যান্সেল করে, তো সেই কারণে তাহলে পেয়ে যাব। তো যার ফলে এই যে চলুন, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। তা কোথায় যেন বলছিলাম, যে এই মেডিকেল টেস্টটাও কিন্তু ফ্রিতেই হবে। বাকি হচ্ছে, তার মানে হসপিটাল এটাও ফ্রি পাচ্ছেন, মেডিকেলটা, ডাক্তার দেখানো এগুলো পাচ্ছেন। বাকি কিছু কিছু ইন্স্যুরেন্স কভার দরকার, যেমন ডেন্টাল, চোখ, তারপরে আপনি ওষুধ যেগুলো প্রেসক্রিপশন ওষুধ সেইগুলো সব। বাকি আলট্রাসাউন্ড, এমআরআই, হ্যান এগুলো সমস্ত কিছু ফ্রি দেবে, কারণ ওরা ট্যাক্সটা একটা মোটা অ্যামাউন্ট ট্যাক্স নেয়। যাদের চাকরি আছে, যার যত ইনকাম বেশি, ওই যে বলেছি, তার তত বেশি ট্যাক্স কাটবে। তো এই হচ্ছে ব্যাপার। এই যে কথা বলতে বলতে ওই যে বাস দেখছেন, আমি ব্যাস করে চলে এসেছি, বাসটা ওই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। এবার সেখানে গেলে দেখাচ্ছি। এখানেও তো নিয়ম, এখানেও পুরোটা ভিডিও করতে পারবো না, তো এই বাইকটা দেখাবো আপনাদেরকে। এই যে অ্যালবার্টা প্রিসিশন ল্যাবরেটরিজ, তো এখানে চলে এসেছি। আর ফাস্টিং আছে, তো ভেতরে দেখি কতটুকু কি করতে পারি। এই যে নিজেকে মাস্ক তো পরতেই হবে, এখানে হ্যান্ড স্যানিটাইজার করতে হবে। তো রুগী মনে হচ্ছে না নিজেকে, তো সেটাও ভাবলাম আপনাদেরকে একটুখানি নিজেরটাই দেখাই, বাকি তো লোকের দেখাতে পারবো না। আর এই যে দেখতে পাচ্ছেন চেয়ারগুলো খালি আছে, তার মানে আমি খুব লাকি যে তাড়াতাড়ি এসে পেয়ে গেছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এই কয়েকজন মাত্র এসেছে, তো এরপরে পরপর ভরে যাবে অ্যাপয়েন্টমেন্ট সবার। তো হয়ে গেছে, ওটা তো দেখানো যাবে না। এবার বাইরে বেরিয়ে চলে এসেছি, বাস ধরবো। তো আমি বাস ধরার আগে এই যে এই এরিয়াটা, আর সকালবেলা দেখবেন উঠে যদি কোনো কাজ হয়ে যায়, মানে এই কাজগুলো যেগুলো দরকারি কাজ, তার সঙ্গে একটু হাঁটা চলাও হয়, খুব ভালো লাগে মনটা। আর পরের দিন দেখতে পাচ্ছেন একদম সূর্য উঠেছে, পুরো রাস্তাঘাট পুরো আলোময়। আগের দিন কিরকম একটা সেই গ্লুমি ওয়েদার হয়েছিল, মেঘলা, ভালো লাগছিল না, ডিপ্রেশন হয় মানুষের। তো আজকে একদম খুব ফুর্তি কাজে হয়ে গেছে। এবার সকাল সকাল বাড়ি গিয়ে 1 কাপ আশা করি চা খাবো, কিছু তো পেটে নেই এখনো পর্যন্ত, আগে তো জল খেতে হবে। তো এই যে রাস্তাটা অপোজিটে দেখছেন, এই রাস্তাটা পার করে ওই দিকটা দিয়ে কতটুকু 10 মিনিটও লাগবে না, আমি বাড়ি পৌঁছে যাব। আপনারা দেখতে পাবেন যে বাসে উঠবো আর তারপরেই ব্যাস। তো মোটামুটি এই ডাক্তারের এগুলো দেখালাম। এরপরে হচ্ছে ওরা বাড়িতে, এই যে বাসে উঠে পড়েছি,
আর ওরা বাড়িতে রেজাল্ট পাঠিয়ে দেবে বলতে ডাক্তারের কাছে পাঠিয়ে দেবে কপি, আর একটা অনলাইনেও আমি দেখে নিতে পারবো। এবার আমার যা যা কোনো কিছু প্রবলেম থাকলে ডাক্তার সেটা আমাকে ডেকে পাঠাবে বা বাই ফোনেতেও বলতে পারবে। তো এই হচ্ছে আমাদের এখানের সিস্টেম। তো আমার ল্যাবরেটরি পর্যন্ত হয়ে গেল, এরপরে ডাক্তারের ফোনের অপেক্ষা। তো এই বাস থেকে নেমে গেছি। তো চলুন, আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটা। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট আর শেয়ার করে দেবেন বন্ধুদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে যাবে আর আপনারও ভালো লাগবে দেখতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজ তাহলে রাখি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।